আমার জীবনটা ঠিক এই চলন্ত ট্রেনের মতন, কোথাও গিয়ে থামেই না নিজের ডেস্টিনেশন ছাড়া। দেখো আমি যেরকম সকালবেলা উঠেই কিন্তু অফিস, অফিস থেকে আবার বাড়ি, এর মাঝখানে যেন কোনো স্টপেজে নেই। সকালবেলা সেজে গুজে নিজের ইচ্ছার বিরুদ্ধে অফিসে তো চলে এসেছি, এবার অফিসে এসে বসে থাকলে তো হবে না, চলো কাজ করা স্টার্ট করে দিয়েছি। কিছু একটা কাজ বাজ করে তারপর একটু মনে পড়লো, যা যা আমি তো আজকে ব্রেকফাস্টই করে আসিনি, চলো ব্রেকফাস্টটা এখন ঝটপট করে খেয়ে নিই। ও হ্যাঁ, তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করবো আজকে আমি ব্রেকফাস্টে কী এনেছি। এখানে দেখো কড়াইশুঁটির কচুরি করা হয়েছে, আর করেছিল কিন্তু বাড়িতে আলুর দম। তো কচুরি আর আলুর দম দিয়ে খেতে কিন্তু বেশ ভালোই লাগছিল। আর কড়াইশুঁটির কচুরিটার কোটিংটা দেখছো কতটা সুন্দর, যাই হোক খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছিল। এটা কিন্তু আমার শাশুড়ি মা বানিয়েছিল। তো যাই হোক এখন আমি ঝটপট করে খাবারটা খেয়ে নিয়ে কিন্তু আবার একটু কাজে বসবো। কাজবাজ কমপ্লিট করে এখন আমি বাড়ি যাচ্ছি। আর এই যে লোকাল ট্রেনের অবস্থা, কত কষ্টে যে কাটোয়া লোকালে আমি জায়গা পেয়েছি, যাই হোক মুখ বেজার করে তো বাড়ির দিকে আসছিলাম। তারপর আমার মাথায় হঠাৎ এলো যে না, আমাকে তো বিডিও অফিসে যেতে হবে। আমি যুবসাথী ফর্ম ফিল আপটা করেছিলাম অনেক দিন আগে, কিন্তু জমা দেওয়া হয়নি। কেন জমা দেবো না বলো তো গাইস, এটা তো আমাদেরই টাকা, আমাদেরকে রিটার্ন করা হচ্ছে। আর মাস গেলে 1500 টাকা পেলে কার না ভালো লাগে। ভোট আমি যাকেই দিই, সুবিধা তো আমি সবার কাছ থেকেই নেবো। যাই হোক গাইস, মজা করছিলাম। তারপর দেখো যুবসাথীর ফর্ম ফিল আপ করে আমি কিন্তু জমা দিয়ে চলে এসেছি স্টেশনে। আর তারপর দেখো সন্ধ্যা হয়ে গেছে, আমি কিন্তু পড়তে বসে গেছিলাম। আর পড়তে বসেও কিন্তু আমার খিদে পেয়ে গেছিলো। এখন আমি একটু চিড়ে ভাজা খেয়ে নিলাম আর ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিয়ে। চলো টাটা আজকের মতন, বাই।